প্রিয়জনকে যদি কিছু উপহার দিতে হয় তাহলে আমি অবশ্যই একটা গাছ উপহার দিব। আর যদি আরও একটু বেশি প্রিয় হয় তাহলে সে গাছের সঙ্গে সম্পর্কিত যত্ন নেওয়ার জন্য যে বইটি থাকবে সে বইটিও যুক্ত করে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ। আমি রুবা আছি আপনাদের সঙ্গে। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। 2 দিনের ছোট ছোট কাজ, গল্প, কথা আর ঈদ পরবর্তী প্রিয়জনদের সঙ্গে ভালোবাসার মিলন মেলাকে কেন্দ্র করে কিছু রান্নাবান্নার আয়োজন নিয়ে গুছানো হয়েছে আজকের এই ভিডিওটি। আশা করছি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে, এটাই আমার বিশ্বাস। আর বিশ্বাস ইউটিউবে একে অপরকে কাছে এনে দেয়, ভালোবাসায় পরিপূর্ণ করে দেয় ইউটিউবে চলার পথকে। আমি তো গল্প করতে করতে ব্লগটি শুরু করে দিয়েছিলাম শনিবার দিন বিকেল থেকে। এই তো আমরা গিয়েছিলাম একটু বাইরে, সেখানে পছন্দের দুটো গাছ নিয়ে নিয়েছি। অনেকগুলো জমানো কাজ ছিল যেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। তারপর ফেরার পথে এই সুন্দর ফ্রেশ সবজিগুলো দেখে কিছু সবজি নিয়ে নিয়েছি। এই যে পুঁই গোটাগুলো, এগুলো আমি কখনো রান্না করিনি, আমার বরের দেখে ভীষণ পছন্দ হয়েছে। বললো অনেকেই তো অনেকভাবে রান্না করছে, চলো একদিন ট্রাই করি। আমি আমার পছন্দের কিছু সবজির সঙ্গে ওনার জন্য এই পুঁই গোটাটাও নিয়ে নিয়েছি। যদিও আমি জানি না এটাকে কিভাবে রান্না করতে হয়, নিশ্চয়ই ইউটিউব দেখে আমি সেই জিনিসটা জেনে নিব এবং ওনাকে রান্না করে দিয়ে দিব। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায়, আমার প্রিয় বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর আপনি যদি আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনার যদি এরকম লাইফস্টাইল ব্লগ, রান্নাবান্না, ঘোরাফেরা, কেনাকাটা, গল্প করা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির বেল বাটন অন করে অল অপশনটিকে সিলেক্ট করে আপনি এই চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। বলা তো যায় না, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর ভালো লেগে গেলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট বক্সটি খোলাই আছে, আপনি চাইলে ছোট্ট করে আপনার ভালো লাগা অংশটুকুর কথা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি এই মুহূর্তে কমেন্ট করতে না চান তাহলে আপনি কন্টিনিউ করতে থাকুন। অলরেডি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে যারা কন্টিনিউ করছেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। বাসায় ফিরে আমি তো অফ ক্যামেরায় অনেক কিছু গুছিয়ে নিয়েছি, কাটাকুটি শেষ করে নিয়েছি, নিয়ে এই তো রান্না বসিয়ে দিয়েছি। ঝটপট একটা তরকারি রান্না করে নিচ্ছি আমাদের জন্য। এই ভেন্ডি নিয়ে এসেছিলাম, সেই ভেন্ডি, আলু আর এই রুই মাছ দিয়ে। ডিম নিয়ে এসেছিলাম, সেগুলোকেও ক্লিন করে এই ফ্রিজের সামনে রেখে দিয়েছি। সুযোগ মতো ফ্রিজে রেখে দেব। এখন যে গরম পড়েছে, বাহিরে কিছু রাখা মানেই হলো অপচয় করা। বলেছিলাম গাছ নিয়ে এসেছি, দুটো গাছের সঙ্গে দুটো টব, এই যে এরকম ঝুলন্ত হ্যাঙ্গিং টব, আর একটি বড় টব নিয়ে এসেছিলাম আমার একটি গোলাপ গাছের জন্য। মোট 3টি টব এনেছিলাম। ডিমগুলোর সঙ্গে এগুলোকেও আমি ওয়াশ করে নিয়েছি। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। এর পরের দিন সকালবেলা সেই গাছগুলোকে তো রাতে এনে পাশে রেখে দিয়েছিলাম বারান্দাতে। প্যাকেটটা মানে পলিপ্যাক দিয়ে যে দিয়েছিল সেলসম্যান, সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি আর এক পাশে রেখে দিচ্ছি। টবগুলোকেও পাশে রেখে দিচ্ছি। সময় মতো এগুলোকে আবার আমি পটে ভরে নিব। সাদা নয়নতারা আর লাল খয়েরির কম্বিনেশনে যে সুন্দর একটি লাল তৈরি হয়, সেটাকে যে কী রেড বলে আমি ঠিক মনে করতে পারছি না। আমাকে তোমরা চাইলে ছোট্ট একটা কমেন্টস করে এই কালারের পারফেক্ট যে নামটা আছে সেটা একটু বলে দিতে পারো। আমি তো ওই দিক থেকে চলে এসেছি বেডরুমে, তড়িঘড়ি করে বেডরুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আজ তো একটু অনেক বেশি কাজ আছে। টেবিল কর্নারটাকে গুছিয়ে নিয়ে এখানে আমি ছোট্ট একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। পর্দাগুলোকে টেনে গুছিয়ে দিয়েছি কারণ আমার রুমে ভীষণ রোদ আসে। বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার আগে অবভিয়াসলি ফার্নিচারগুলোকে একটু ডাস্টিং করতে হবে, কারণ ফার্নিচারের উপর একটু ধুলোবালি জমে গেলেই সেগুলোকে অনেক পচা দেখা যায়, আর পচা দেখা গেলে তো ভালো লাগবে না। তাই সেগুলোকেও ঝেড়ে মুছে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর ক্যামেরা অফ করে কিচেনে এসে অনেক কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আবার ক্যামেরা অন করে নিয়েছি এই ফিশ ফ্রাই করার জন্য। ফিশগুলোকে
ম্যারিনেট করে নিয়েছি অফ ক্যামেরাতে। অফ ক্যামেরাতেই বিফগুলোতে সকল মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য রেডি করে নিয়েছি। এই তো কথা বলতে বলতে আমি ম্যারিনেট করে নিয়েছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, অনেক ভালো লাগছে। রেড চিলি পাউডারটা দেয়াতে এবং হাতে করা মশলাগুলোতে ম্যারিনেশন অনেক ভালো হয়েছে। তারপর সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাবান্না করতে। আমি এদিক দিয়ে টমেটো সেদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় রোস্টের জন্য চিকেনগুলোকে ফ্রাই করে মশলা কষিয়ে নিয়েছি, কেননা ক্যামেরা ধরলে কাজ করলে অনেকটা সময় লেগে যাবে। তারপর লিকুইড দুধ দিয়ে দিয়েছি। অন্য পাশে গরুর মাংসটাও রান্না করে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি একটু পোলাও বসিয়ে দিয়েছি। ঘি আর তেলের উপর আস্ত গরম মশলা এবং চালগুলোকে ভেজে নিয়েছি, বাদাম কিশমিশ দিয়েছি, সবগুলো সুন্দর করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। ওটা হতে থাক, এর মধ্যে অফ ক্যামেরায় অনেক রকমের ভর্তা, মানে 3 রকমের ভর্তা বানিয়ে নিয়েছি। লাল লাল আলু ভর্তা, টমেটো ভর্তা আর পাতায় বেটে নিয়ে শিম ভর্তা। ভীষণ মজা হয়েছিল খেতে ভর্তাগুলো, সবাই ভর্তাগুলোই পছন্দ করেছে সাদা ভাতের সঙ্গে। অফ ক্যামেরায় ফিশগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকেও সুন্দর করে ফ্রাই করে সার্ভ করে দিয়েছি। এই তো রোস্টটা হয়ে গিয়েছে, রোস্টটাকে আবার এখানে সার্ভ করে দিয়েছি। আমার নতুন এবং পুরাতন শুরু থেকে এই পর্যন্ত যে সকল বন্ধুরা কন্টিনিউ আমাকে ভালোবাসা দিয়ে গেছেন, এর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সফলতার সঙ্গে জীবনযাপন করুন। ইউটিউবের বাইরে নিঃস্বার্থভাবে যে সকল বন্ধুরা আমাকে ওয়াচ টাইম দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে এগিয়ে চলার পথকে সহজ করে দিয়েছে, তাদের জন্য সুস্থতা ও সফলতা কামনা করছি। সকলে মিলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই কামনাই করি। এই ছিল ঈদ পরবর্তী মিলন মেলাকে কেন্দ্র করে বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কিছু আয়োজন। এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে এই ছোট্ট ব্লগটি দেখার সুযোগ করে দিতে পারেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।